আচ্ছা দাদু, তোমার নামটা কি? অধ্যাপক মনীন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, মায়ের যে এই রূপ দেখছি, আগাগোড়াই কি মায়ের এই রূপ? আগাগোড়াই মায়ের মুক্তকেশী রূপ। আচ্ছা, সূত্রপাতটা কিভাবে হয় মায়ের? মায়ের কি কোনো স্বপ্নায়ত এসে? 80 বছর আগে আমার ঠাকুরদামশায়ের আমলে এই পুজো শুরু হয়েছিল। আচ্ছা। তারপর কিছুদিন বন্ধ ছিল বিভিন্ন পারিবারিক কারণে। আবার গত 25-30 বছর থেকে ক্রমান্বয়ে চলে আসছে। আগে বলিদান সহযোগে এই পুজো শুরু হয় এবং পূর্বাবধি বলিদান প্রথা আমাদের বাড়ির পুজোর অঙ্গ ছিল। ইদানিং গত 10 বছর থেকে আমরা আখ কুমড়ো কলা ইত্যাদিতে এসেছি, আর পাঁঠা বলিদান হয় না। আগে হতো? আগে তাও কত বছর আগে? তার আগে থেকে ধরো গত 100 বছর ধরে। আচ্ছা। আর মায়ের হাতের যে খড়গটি হ্যাঁ, রয়েছে, আমি খাড়ার দিকে লক্ষ্য করেছি। তো কত বছর পুরনো? ওইটা প্রায় 100 বছর। আচ্ছা, এই খাড়াটা প্রায় 100 বছরের পুরনো। আর কিছু বিশেষ আছে মায়ের? মায়ের চরণপদ্ম রয়েছে, আচ্ছা। সেটি আমার ঠাকুরদামশায়ের আমলে। আচ্ছা, তুমি বলো। আর মার হাতের খড়গ রয়েছে, মার আর টিপ রয়েছে, মার ত্রিনয়ন রয়েছে। ওইগুলো সোনার স্বর্ণালঙ্কার এবং অত্যন্ত প্রাচীন। মানে এখানকার স্বর্ণকাররা বলেছে এই ধরনের গহনা এখন শান্তিপুরে তৈরি হয়। অনেক বছরের পুরনো। আচ্ছা, জিপটাও কি সোনার? না, জিপটা রূপোর উপর সোনার জন্য। আচ্ছা আচ্ছা। আর কিছু বিশেষ আছে? আর বিশেষ বলতে আমাদের বাড়ি হচ্ছে শাক্ত প্রধান বাড়ি। শাক্ত কুলানুচার অনুসারে এর পুজো হতো। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে হোম হয় না। আচ্ছা। সমগ্র কালী পুজোয় যখন হোম হয়, এই কালী পুজোয় পূর্বাবধি মায়ের বীজ মন্ত্র জপ সাধ্য অনুসারে ন্যূনপক্ষে 108 আর 1 লক্ষ পর্যন্ত করা যায়। এবং আমরা মনে করি বীজ মন্ত্র জপ কালীন আমরা কোনো শব্দ করি না। সেই সময় পুরোহিতের জীবাত্মা ওই অনন্ত আত্মার সঙ্গে একীভূত হয়ে এক বিশেষ গম্ভীর নাদে পরিপূর্ণ হয়। দাদু, ওপরে দেখছি অনেক পুরনো ফ্রেম রয়েছে, বিদ্যারত্ন ভবন নাকি? হ্যাঁ, আমার ঠাকুরদামশায়ের পিতা যিনি কালীকান্ত বিদ্যারত্ন, তার টোল ছিল চতুষ্পাঠী। এবং তার পিতার আমলে স্বর্গীয় গোবিন্দচন্দ্র তর্কবাগীশের আমলে বিজয়কৃষ্ণ গোস্বামী এখানে বাড়িতে এসে শিশুকালে তার বিদ্যারম্ভ করেছিলেন। মুগ্ধবোধ পাঠ এই বাড়ি থেকেই তার শুরু হয়, যেটি শান্তিপুর পরিচয় গ্রন্থে লিপিবদ্ধ আছে। দাদু, তোমার নামটাকে আর একবার বলবে? অধ্যাপক মনীন্দ্রনাথ ভট্টাচার্য। বাড়ি? নিবাস শান্তিপুর, গোস্বামী ভট্টাচার্য পাড়া। দাদু, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো।